আমি বাবার বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ করে এক বান্ধবীর বাড়িতে গেলাম, আর দেখছি ও কী সব করে বেড়াচ্ছে। তো আমিও ভাবলাম চলো আমি ওটা বাড়িতে ট্রাই করে দেখবো। আর ও আমাকে এই জিনিসটা বানিয়ে দেখালো যে এত সুন্দর কাজ করে। তো ও আমাকে বলছে যে দেখ, তুই যদি এটা বাড়িতে বানাস তাহলে তুই হাজার হাজার টাকা বাঁচাতে পারবি। তো ও প্রথমে একটা বাটির মধ্যে বরফ জমিয়ে নিয়েছিল, বরফটা দেখো বার করে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছিল হারপিক। তো আমিও সেম প্রসেসে হারপিক দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। আর তোমরা হারপিকটা দেখে ভাবছো মনে আমি পায়খানা থেকে তুলে নিয়েছি, একদমই না। অ্যাপেলো থেকে একসঙ্গে অনেক কেনা থাকে, তো তাই যখন মিস্ত্রিরা কাজ করছিল ওখানে অনেক নোংরা টোংরা পড়েছিল। যাই হোক, এখানে অনেকটা লবণ দিয়ে দিলাম। আমি বললাম যা বাবা, এতটা লবণ দিচ্ছিস কেন, এই হারপিকের মধ্যে আবার লবণ? আর দেখছি তারপরে একটা লেবু চিপে রস দিয়ে দিল। আমি একটা বড় সাইজের লেবু অর্ধেকের বেশি চিপে রস দিয়ে দিলাম। তো আমি বলছি দেখ এত কেন খরচা করছি। ও বলল যে যখন একটা ভালো জিনিস বানাতে যাবি তখন পয়সার দিকে তাকালে হয় না, এতে তো ওর হাজার হাজার টাকা সেভ হবে। এরবারে সার্ফ দিয়ে দিল অনেকটা পরিমাণে। তো আমিও এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সার্ফ। আর তারপরে বরফটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার যতটা জল প্রয়োজন ততটা আমি বরফ গলিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোটাটাও করতে পারো। এবারে যে জলটা হয়েছে তার পুরোটা হাফ এটাকে বানাতে হবে জাল দিতে দিতে। দেখো আস্তে আস্তে অনেক শুকিয়ে আসছে, পাশ থেকে আমি এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমি বললাম এটা কি বানাতে চলেছিস বল। বলছে যে দাঁড়া, বলবো তো অবশ্যই, তবে ওয়েট করতে হবে তো নাকি শেষ পর্যন্ত। এখানে দিয়ে দিল ফ্লোর ক্লিনার। আমি বলছি যা বাবা, ফ্লোর ক্লিনার কেন এখানে দিলি? দিয়ে বলছে দেখ না, শুধু শেষ পর্যন্ত দেখে যা কি হবে, তারপরে বলবি। এরপরে এটাকে ভালোভাবে ফুটিয়ে পুরো অর্ধেক এটাকে বানিয়ে নেওয়া হলো। এবারে একটা মগের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে একটা বোতলে ভরে নিতে হবে। আমার আর ঠান্ডা করার জন্য সবুজ হইল না, আমি ভরে নিয়েছি, কারণ তোমাদেরকে দেখার জন্য আমি খুবই আগ্রহ, তার কারণ এটা দিয়ে কি কাজ হচ্ছে। এরপরে দেখো এটা দিয়ে যা নোংরা যাবতীয় জিনিস আছে সেইগুলোকে এত সুন্দর পরিষ্কার করা যাবে বলার মতো না। দেখো কাজগুলো কেমন ঝকঝক করছে। ও আমাকে বলল যে দেখ, এটা দিয়ে শুধু কাজ পরিষ্কার হয় না, এই যে জলের যে আয়রনের দাগ রয়েছে এগুলো পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। তাহলে কি হলো না, হাজার হাজার টাকা সেভ। তাহলে এইটুকু খরচা করে কেমন তোর হাজার টাকা সেভ করে দিলাম বল। আর কি, আমি তো দেখে অবাক। আমার এটা তো তাও নতুন বাথরুম ছিল, একদিনও ইউজ করা হয়নি, তবুও কেমন আয়রনের দাগগুলো ঝটপট উঠে গেল। আর আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এত সুন্দর জিনিসটা শেয়ার না করলে হয়, তোমাদেরও কিছু পয়সা বেঁচে যাক।